শুরু করছি ক্লাস 11 নিউ চ্যাপ্টার দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। এই গল্পটা লিখেছে অ্যাকচুয়ালি সিস্টার নিবেদিতা। ওকে, আমরা জানি সবাই সিস্টার নিবেদিতার এর আগের আমরা লেখাটা পড়েছিলাম কি অমরনাথে। যাই হোক, দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ এটা কিন্তু নেওয়া হয়েছে অমরনাথ, যেমন লেখাটা যেখান থেকে কালেক্ট করা হয়েছিল। কোথা থেকে কালেক্ট করা হয়েছিল? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। ঠিক এটাও দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকেই নেওয়া হয়েছে। যাই হোক, গল্পটা পড়ছি। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট অফ দ্য সামিজ লাইফ উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। যাই হোক, লাইনটা আবার একবার পড়ছি। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস, এই যে গল্পটার যে ঝলক, গ্লিমস কথাটার মানে হচ্ছে ঝলক। হুইচ আই কট, যেটা আমি পেয়েছি, অফ দিস পার্ট এই পর্যায়ে, অফ সামিজ লাইফ স্বামীর জীবনের, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট যেটা সত্যি বিশেষ করে অসম্পূর্ণ, ইফ ইট কন্টেন্ড নো মেনশন অফ ইজ ওয়ার্শিপ অফ দ্য মাদার, যদি এর মধ্যে থাকে কোনো উল্লেখ না থাকে অফ ইজ ওয়ার্শিপ, তার পূজা, অফ দ্য মাদার মানে কি মায়ের, মানে স্বামীজির জীবনে যে আভাস যেটা আমরা পেয়েছি তা সত্যিই নিতান্ত অসম্পূর্ণ যদি আমরা তার মাতৃপূজার উল্লেখ না করে থাকি। এখানে ওয়ার্শিপ অফ দ্য মাদার মানে কি মাতৃপূজার উল্লেখ। স্পিরিচুয়ালি স্পিকিং মানে আধ্যাত্মিকতার দিক থেকে যদি আমরা বলি, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সর্বদাই অনুভব করেছি, দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, দুটো উপাদান ছিল। এলিমেন্টস কথাটার মানে হচ্ছে উপাদান, ইন হিজ কনসাসনেস মানে কি তার চেতনার মধ্যে। স্ট্রেট ফরওয়ার্ড বাংলাতে বললে কি হবে? আমি সর্বদা এক ধরনের একটা উপলব্ধি করেছি যে কি না, তার আধ্যাত্মিক চেতনার মধ্যে, স্পিরিচুয়াল স্পিকিংয়ের মধ্যে দুটো উপাদান ছিল। ঠিক আছে, নিঃসন্দেহে আনডাউটেডলি হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল এ ব্রহ্মজ্ঞান, অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকোয়েন্টলি ইনসিস্টেড, সেই জন্য রামকৃষ্ণ পরমহংস বারবার ধরে, ফ্রিকোয়েন্টলি কথাটা মানে হচ্ছে বারবার ধরে, ইনসিস্টেড মানে কি জোর দিয়ে বলা, সেই জন্য রামকৃষ্ণ পরমহংস তো বারবার জোর দিয়ে বলেই গেছেন। when he was only 8 years old, যখন তিনি 8 বছর বয়সের ছিলেন, সিটিং অ্যাট হিজ প্লে, তখন সে খেলা করতে বসেছিল। তো হি হ্যাড ডেভেলপ, সেই মুহূর্তে সে শিখেছিল দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, সেই ক্ষমতা। কিসের ক্ষমতা? না, সমাধিতে যে মগ্ন হওয়ার যে ক্ষমতা, পাওয়ার, সেটা তিনি কিন্তু লাভ করেছিলেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস, এই যে ধার্মিক যে ধারণাগুলো, টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, যেটার মাধ্যমে সে কী করতো, স্বাভাবিকভাবে চালিত হতো। ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, যেটা ছিল প্রচণ্ডভাবে একটা অ্যাবস্ট্রাক্ট, মিনস হচ্ছে বিমূর্ত, অ্যান্ড ফিলোসফিক্যাল মিনস কি দার্শনিক। দ্য ভেরি রিভার্স, যেটা ছিল খুবই বিপরীত, অফ দোজ ওইগুলোর, হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ, যেটাকে সাধারণত ভাবে গণ্য করা হতো, কমনলি মানে সাধারণতভাবে, রেফার টু মানে গণ্য করা হতো, অ্যাজ কি হিসাবে? না, আইডোলট্রাস। আইডোলট্রাস মানে কি? মানে মূর্তি পূজা বিষয়ক। ইন হিজ ইউথ মানে তার যৌবনকালে বা যৌবনাবস্থায়, অ্যান্ড প্রিজমলি সম্ভবত, হোয়েন হি হ্যাড অলরেডি বিন সামটাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, যখন সে ছিল বেশ কিছু সময় একটা প্রভাবিত, অফ শ্রীরামকৃষ্ণের দ্বারা, হি বিকেম এ ফর্মাল মেম্বার, সেই মুহূর্তে সে হয়েছিল একটা সাধারণ একটা মেম্বার, সদস্য, অফ দ্য সাধারণ ব্রহ্ম সমাজ, মানে একটা সাধারণ ব্রহ্ম সমাজের, ইন ইংল্যান্ডে, অ্যান্ড আমেরিকাতে। হি ওয়াজ নেভার নোন টু প্রিচ, সে কখনো পরিচিত ছিল না, টু প্রিচ একটা ধর্মশিক্ষা, এনিথিং অন্য কোনো কিছু, দ্যাট ডিপেন্ডেন্ট যেটা নির্ভর করেছিল, মানে স্পেশাল ফর্ম একটা বিশেষ এক ধরনের একটা মূর্তিতে। দ্য রিয়ালাইজেশন, এই যে উপলব্ধি, অফ ব্রহ্ম সমাজের, ওয়াজ ইজ অনলি ইম্পার্টি, যেটাই ছিল তার কেবলমাত্র একটা আদেশ। দ্য অদ্বৈত ফিলোসফি, একটা অদ্বৈত যে দার্শনিক বা যে দর্শনটা,
হিজ অনলি সিস্টেম, সেটাই ছিল কেবলমাত্র বা একমাত্র সিস্টেম অফ ডক্রাইন, এক ধরনের একটা মতবাদ। দ্য ভেদাস অ্যান্ড উপনিষদ, দ্য বেদ এবং উপনিষদরা হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, যেটা ছিল তার একমাত্র ধর্ম সম্বন্ধীয় এক ধরনের একটা নির্ভরযোগ্য একটা গ্রন্থ। ওকে, নেক্সট প্যারাতে আসছি। অ্যান্ড ইয়েট, তবু সাইড বাই সাইড উইথ দিস, মানে এর সঙ্গে সঙ্গে, ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য, দ্যাট ইন ইন্ডিয়া, ভারতে, দ্য ওয়ার্ড শব্দটা মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। সবসময় কি হতো, এই যে মা শব্দটি সর্বদা তার মুখে লেগেই থাকতো। হি স্পোক অফ হার, সে তার বিষয়ে কথা বলতো, অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেমনভাবে আমরা কি করি, ডিপলি মানে খুব গভীরভাবে পরিচিত হয়ে যাচ্ছে কিসে, ইন দ্য হাউস হোল্ড লাইফ, একটা পরিবার জীবনের। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড, সে খুব কনস্ট্যান্টলি মানে কি অনবরতভাবে, প্রিঅকুপাইড মানে আচ্ছন্ন ছিল, উইথ হার মানে তার মার দ্বারা। মার এখানে মানে কি বুঝতেই পেরেছো, কালী মায়ের কথা বলতে চেয়েছে। লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুর মতো, শি ওয়াজ নট অলওয়েজ গুড, সে কিন্তু সবসময় শান্তশিষ্ট ছিল না বা ভালো ছিল না। সামটাইমস হি উড বি নটি, কখনো কখনো সে খুব দুষ্টামি করতো, অ্যান্ড রিবেলিয়াস, খুব বিদ্রোহী ছিল। বাট কিন্তু অলওয়েজ টু হার, সর্বদাই তার মায়ের প্রতি কিন্তু এখানে সে খুব লয়াল ছিল, মানে কি খুব আনুগত্য ছিল। নেভার ডিড হি অ্যাট্রিবিউট, সে কখনো আরোপ করতো না, টু এনি আদার, অন্য কাউকে, দ্য গুড অর এভিল, ভালো অথবা খারাপ, দ্যাট বিফিল, যেটাই ঘটতো, অন এ সার্টেন সোলেম ওকেশন, একটা নির্দিষ্ট এরকম একটা পবিত্র উপলক্ষে বা সময়ে, হি এন্ট্রাস্টেড মানে সে অর্পণ করেছিলেন, টু এ ডিসাইপল, একটা শিষ্যকে, এ প্রেয়ার, একটা প্রার্থনা, টু হার, তার মায়ের প্রতি, দ্যাট ইন হিজ ওন লাইফ, সে তার জীবনে যেমনভাবে করেছিলেন, হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম, সে সেখানে কাজ করছিল যেন একটা যথার্থ মন্ত্রশক্তি হিসেবে। অ্যান্ড মাইন্ড, হি অ্যাডেড সাডেনলি, সে হঠাৎ করে উত্তেজিত হয়ে বলতো, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস, ঘুরে গিয়ে প্রায় একটা উগ্রতার সঙ্গে বা রেগে গিয়ে বললো, আপন দ্য রিসিভার, সেই শিষ্যদের প্রতি, রিসিভার কতটা মানে হচ্ছে শিষ্য, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, মেক হার লিসেন টু ইউ, অবশ্যই তার কথা তোমরা শুনবে, হোয়েন ইউ সে ইট, যখন তোমরা প্রার্থনা করবে, নান অফ দ্যাট ক্রিঙ্গিং টু মাদার, তোমাকে ভয়ে মা, ভয়ে তুমি কখনো কেউ মাদারের ভয়ে কখনো ভয় কুকড়ে যাবে না, ক্রিঙ্গিং কথাটা মানে হচ্ছে ভয় কুকড়ে যাওয়া। রিমেম্বার, এটা তোমরা মনে রেখো, এভরি নাও অ্যান্ড দেন, কখনো কখনো, হি উড ব্রেক আউট, সে প্রকাশ করতো, উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, এক ধরনের একটা নতুন এক ধরনের একটা খণ্ডিত ফ্র্যাগমেন্ট, কথাটার অর্থ হচ্ছে খণ্ডিত অংশ, অফ ডেসক্রিপশন, বর্ণনার। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, তার ডান হাতটা উঠতো কি আশীর্বাদের জন্য, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, আর বাম হাতটা কি করতো তখন তরবারিটা ধরে থাকতো, হার কার্স ইজ ব্লেসিং, আর তার অভিশাপটা হয়ে উঠতো এক ধরনের একটা আশীর্বাদ, উড বি দ্য সাডেন এক্সক্লামেশন, যেটা হতো তার একটা হঠাৎ একটা বিস্ময়, একটা দ্যাট এন্ডেড এ লং রেভিরি, যেটা কি করতে শেষ করতে এক ধরনের একটা দীর্ঘ একটা রেভিরি, কথাটার মানে হচ্ছে দিবা স্বপ্ন, কিন্তু আমরা এখানে রেভিরি কথাটার মানে ভাববো কি একটা ভাবাবেগ। ওকে, অর বিকামিং হাফ লিরিক, অথবা হয়ে উঠতো কি একটা প্রায় একটা আধো এরকম একটা কাব্যিক, ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার ভাবাবেগের আতিশয্যতার মধ্যে, ইন্টেন্সিটি কথাটার মানে হচ্ছে আতিশয্যতা, অফ হিজ ফিলিং মানে তার ভাবাবেগের, ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন, তার নিজের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে, ফ্লাসেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, ঝলসে উঠত কি সেই রক্তমাখা একটা ছুরি কালীর, ওয়ার্সিপার্স অফ দ্য মাদার,
কালীমাতার যারা উপাসক ছিল, আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা কি ছিল, তাদের জন্ম থেকেই, ইন হার ইনকার্নেশন অফ দ্য সোর্ড, যেটা তার কি ইনকার্নেশন কথাটার মানে হচ্ছে যে মূর্তরূপ, বা আমরা এর আগে অ্যাস্ট্রোলজার যেটা পড়েছিলাম কি মন্ত্রণা উচ্চারণ করা, যেটাকে আমরা পড়েছিলাম, ইন হার ইনকার্নেশন অফ আর সোর্ড, মানে তার তরবারির মূর্তরূপ হিসেবে। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড, ফ্রম হিম মানে তার কাছ থেকে কি হতো, গ্যাদার মানে সংগৃহীত হতো, ইন সাচ মুমেন্ট, এরকম একটা মুহূর্তে, অ্যাজ দিজ অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল, যেন মনে হয় প্রত্যেকটা লাইন এবং সিলেবল মানে একটা ছত্র, একটা বর্ণ, অফ এ সার্টেন শর্ট সাম, যেন মনে হয় একটা নির্দিষ্টভাবে একটা সংক্ষিপ্ত একটা প্রার্থনা সঙ্গীত, কল দ্য ভয়েস অফ দ্য মাদার, আর সেটাকে বলা হতো কি না ভয়েস অফ দ্য মাদার নাম দিয়ে একটা সংক্ষিপ্ত একটা স্তোত্র বা প্রার্থনা সঙ্গীত যেটা হতো, তার নাম তাহলে কি ভয়েস অফ দ্য মাদার, হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, যেটা সে কী করেছিল, বলছে যে আমি রোট করেছিলাম, লিখেছিলাম এবং পাবলিশড করেছিলাম অ্যাবাউট দিস টাইম, ওই সময়। আই ওয়ার্শিপ দ্য টেরেবল, আমি ছিলাম ভয়ঙ্করের পূজারী। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, সর্বদাই তিনি বলতেন, অ্যান্ড ওয়ান্স, একদায়, ইট ইজ এ মিস্টেক, এটা একটা ভুল ছিল, টু হোল্ড দ্যাট, এটাকে ধারণা করতে, উইথ অল মেন, সেই সমস্ত মানুষের সঙ্গে, প্লিজার ইজ দ্য মোটিভ, সুখলাভ ছিল একমাত্র, প্লিজার কথাটার অর্থ হচ্ছে যে সুখলাভ, ইজ দ্য মোটিভ মানে উদ্দেশ্য, কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন, কোয়াইট কথাটার অর্থ হচ্ছে যেমন সম্পূর্ণভাবে, অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, মানে বহু মানুষ আছে যারা কি করে না জন্মায় দুঃখ যন্ত্রণা খুঁজে বেড়ানোর জন্য, পেন মানে যন্ত্রণা, সিক মানে খোঁজা, তো লেট আস ওয়ার্শিপ দ্য টেরার ফর ইটস ওন সেক, চলো আমরা সে মায়ের যে ভয়ঙ্করী যে রূপ, টেরার কথাটা এখানে মানে হচ্ছে যে ভয়ঙ্করী রূপ, ভয়ঙ্কর রূপ মানে আমরা বুঝতে পেরেছি এখানে মায়ের কথা বলছে, মানে কালী মায়ের কথা বলা হচ্ছে, লেট আস ওয়ার্শিপ দ্য টেরার ফর ইটস ওন সেক, চলো আমরা সেই মায়ের ভয়ঙ্করী রূপের স্বার্থেই, যে ভয়ঙ্করীর আমরা উপাসনা করি, এখানে সেক কথাটার অর্থ হচ্ছে উদ্দেশ্য, আর সেক কথাটার অর্থ হচ্ছে কিন্তু স্বার্থে, তো ইটস ওন সেক মানে তার উদ্দেশ্য বা তার স্বার্থে আমরা ভয়ঙ্করী উপাসনা করতেই বলা হচ্ছে। ওকে, পার্ট 2 ভিডিওর জন্য একটু ওয়েট করবে।